ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। গতকাল ভিডিও দিতে পারিনি, একটু ছুটি নিয়েছিলাম, কারণ সকালে পুজো আর্চা ছিল, লোকনাথ বাবার পুজো, তোমরা সবাই জানো, সেই জন্য বাড়িতেই হয়, ওই জন্য ওই কাজে ব্যস্ত ছিলাম। প্লাস ভিডিও দিনই, লোকজন থাকলে যা হয়, কিন্তু রাতের দিকে ভিডিও দেখেছি এবং অবশ্য করেই আজকে যে ভিডিও তোমরা পাচ্ছ সেটা গতকালকে রাতে করে রেখেছি। আচ্ছা, আজকে যাদের আমি কন্টেন্ট করছি তারা অবশ্য করেই ওয়াইটিতে এখন টিআরপি বাড়াচ্ছে এবং আমি এই টিআরপিকে নিয়েই কন্টেন্ট করছি। গত 2 মাস যাবত তোমরা দেখছো কিছু মানুষজনকে নিয়ে আবার কিছু মানুষজন ব্যস্ত হয়ে রয়েছে। কেন? কারণ তারা একটা ভালো কন্টেন্ট পেয়েছিল বিজি থাকার জন্য, এবং এই বিজি থাকতে তারা যে কন্টেন্টটা পেয়েছিল, অ্যাকচুয়ালি এই কন্টেন্টগুলো তাদেরকে দেওয়া হয়েছিল, তাই তারা বিজি ছিল। কিন্তু তারা ভাবছিল তারা কন্টেন্টকে খুঁজে পেয়েছে, অ্যাকচুয়ালি নয়, কন্টেন্ট সেখানে তাদেরকে খুঁজে গেছিল। তারা ভাবছে উল্টোটা, তারা কন্টেন্টকে খুঁজে বার করেছে। আশা করি এই অবধি ক্লিয়ার করতে পেরেছি। তাহলে অবশ্য করেই চলে আসি আজকে আমাদের পাল ফ্যামিলি এবং দেবনাথ ফ্যামিলির কিছু ইনসিডেন্ট যা আমরা গত 2 মাস ধরে দেখছি, সেইগুলোকে নিয়ে কিছু বলার চেষ্টা করছি। এবং আজ অবধি যে জিনিসগুলো ঘটছে, আশা করি তোমাদের কাছে অনেকটাই এখন ব্যাপারটা ক্লিয়ার পজিশনে চলে আসছে। একটা কন্ট্রোভার্সি চলছিল গত 2-3 বছর ধরে, আমরা জানি এই 3টে ফ্যামিলির মধ্যে, 3টে ফ্যামিলি মানে এখানে একটা মজুমদার ফ্যামিলিও যুক্ত রয়েছে, যে কিনা এখন আর এদের মধ্যে নেই, সেই জন্য তাকে এর মধ্যে ডাকছি না, কিন্তু তবু মাঝে মাঝে তার নাম চলে আসে, তার জন্য তার উল্লেখটা একটু হলেও করলাম। কিন্তু এটা মেইনলি ঘটেছে পাল আর দেবনাথ ফ্যামিলির দুটো ছেলে মেয়ের মধ্যে, এবং এদের ফ্যামিলি মেম্বারগুলো এদের মধ্যে যুক্ত। যাই হোক, কী হয়েছে না হয়েছে, এরা কিভাবে মিলিত হয়েছে, কিভাবে এরা পরিচিত হয়েছে, তারপর বিয়ে করেছে, তারপরে সেপারেট হয়ে গেছে, এটা একটা বিশাল বড় প্রসিডিওর চলছিল। এবং গত 2 মাস আগে, অর্থাৎ মার্চ মাস নাগাদ, আমরা দেখেছি এই পাল ফ্যামিলির মেয়েটি ডিভোর্স একটা প্রসেসিংয়ের মধ্যে ছিল দেবনাথ ফ্যামিলির ছেলের সঙ্গে। সেইটা করতে করতে সে একটু ইমোশনাল হয়ে গেছিল, এবং সেই জিনিসটা নিয়ে সে তার ফ্যামিলির সঙ্গে একজন সমাজসেবিকার কাছে উপস্থিত হয়েছিল। সেখান থেকে তার জার্নিটা হয়তো বা স্মুথ হতে পারত, অর্থাৎ সে একটা সুস্থ স্বাভাবিক জীবন এই 2 মাসের মধ্যে পেতে পারত, কিন্তু সেটা কোনোভাবে সম্ভব হয়নি বা সম্ভব করতে দেওয়া হয়নি, এটা বলতে পারি। সেটা কি করে হয়েছে, কারা করেছে, এটা তর্ক সাপেক্ষ বিষয়। কিন্তু আমরা কি দেখেছি, এরা যে সমাজসেবিকার কাছে গেছিল, এই পাল ফ্যামিলির মা এবং মেয়ে, সঙ্গে বাবাও তখন ছিল, কিন্তু পরবর্তীকালে এরাই আবার শিফট করে নেয় এদের যাওয়াটা আরেকজন বড় দিদির কাছে। সেই দিদিকে আবার কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার কয়েকজন বলে ভুল হবে, কোনো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই ইউটিউব প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ করে, এবং সেটাকে দেখেই এই পাল ফ্যামিলির মা এবং মেয়ে তার কাছে যাওয়ার জন্য একটা সিদ্ধান্ত নেয়। কেন? কারণ তারা যেটা ভাবছিল বা তারা যে ঘটনাটা ঘটাতে চাইছিল, সেটা হয়তো বা এই দুই দিদি, অর্থাৎ একজন কন্ট্রোভার্সি দিদি এবং একজন সমাজসেবিকা দিদি, মানে সেই সমাজসেবিকা দিদি না যার কাছে মা মেয়ে প্রথমে গেছিল, আরেকজন সমাজসেবিকা দিদির কাছে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নিল, এবং তার হাত ধরেই এক সময় জোর করে পৌঁছে গেল দেবনাথ ফ্যামিলির অন্দরমহলে। আশা করি এই অবধি গল্পটা বলার পর তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল যে আমি কাদের কথা বলছি এবং কারা টিআরপি। হ্যাঁ, অবশ্যই এটা টিআরপি বাড়ানো কমানোর বিষয়ের মধ্যেও পড়ছে, কিন্তু দেখো টিআরপি কিভাবে এই ঘটনার মধ্যে যুক্ত হয়েছে, এবং অবশ্য করেই এখানে পি স্কোয়ারও রয়েছে। আশা করি বুঝতে পারছো তোমরা পুরো ব্যাপারটা। এখানে দুটো পি রয়েছে এবং টিআরপি তো রয়েছে। এইবার আমরা 2 মাস ধরে অনেক টানা পোড়েন, উঁচ নিচ অনেক কিছু দেখে নিয়েছি। কোনো একটি মেয়ের জোর করে তার শ্বশুরবাড়িতে ঢোকা, সেই ফ্যামিলির সেটা দেখে ঘাবড়ে যাওয়া এবং তৎপর হওয়া যে তারা এই জিনিসটা মেনে নেবে না, কিন্তু তারপরে তাদের উপর চাপিয়ে দেওয়া, জোর করা, ফোর্স করা এবং মানিয়ে নিতে বলার চেষ্টা করা বা সময় দেওয়া যে তারা যেন এই মেয়েটাকে আবার সংসারে অ্যাকসেপ্ট করে নেয়, কারণ তার তখনও লিগালি ডিভোর্স হয়নি বা তারা ডিভোর্স করে সেপারেটেড হয়নি, এই সুযোগটা তারা নিয়েছিল। যাই হোক, এর ভেতরে অনেক ফ্যালাসি আছে, যদিও এইভাবে থাকা যায় না, করা যায় না, কিন্তু কিছুটা জোর করে করা হয়েছিল। বিশেষ করে মেয়েটির এখানে থাকার ইচ্ছা ছিল বা সে তার ইচ্ছা প্রকাশ করেছিল, যদিও তার শ্বশুরবাড়ির লোকজনের সেভাবে ইচ্ছা ছিল না, কারণ তারা এই জোর করে রিলেশনটা মেনে নিতে পারছিল না। তবু তারা ছিল, যেভাবেই হোক, ফোর্সফুলি হোক, কারোর ইন্ধনে হোক বা চাপে হোক, তারা 2 মাস ধরে জিনিসটা ঝগড়াঝাটি, মিল মিশ, লোককে দেখানো, অনুষ্ঠান করা, ঘুরতে বেড়াতে যাওয়া, রিলস করা, আলাদা একটা চ্যানেল খুলে ফেলা, এইসবের মধ্যে কোনোভাবে
সময় কাটাচ্ছিল এবং অবশ্য করেই যথারীতি ইউটিউবে কন্ট্রোভার্সি চলছিল। কিন্তু একটা সময় হলো ছেলেটাকে নানাভাবে ফাঁসিয়ে দেওয়ার সুযোগ এরা পেল। অবশ্য করেই ছেলেটার ফ্যামিলি এর জন্য দায়ী, এই সুযোগটা করে দিল এবং একটা সময় তার মোবাইলগুলোকে সিজ করে নেওয়া হলো এবং তার চ্যানেল যাতে সে চালাতে না পারে সেই জন্য তাকে ওয়ার্নিং দেওয়া হলো। অর্থাৎ চ্যানেল উড়ে গেল না, কিন্তু চ্যানেলে সে এখন ভিডিও লাইভ কিছুই করতে পারবে না, এমনকি তার ফ্যামিলি পারবে না, এরকম একটা ইনস্ট্রাকশন প্রশাসনের দিক থেকে দেওয়া হলো। ইতিমধ্যে মেয়েটির চ্যানেল উড়ে গেল, অনেক অশান্তি হলো। তারপরে একটা সময় মেয়েটা বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু সেই ঘটনাটাকে বলা হলো সে কয়েকদিনের জন্য বাপের বাড়ি ঘুরতে যাচ্ছে, চলে এলো। তারপরেও বলা হলো সে বাপের বাড়িতে আবার কদিন পর থেকে শ্বশুরবাড়িতে ফিরে যাবে এবং সেটা ছিল সম্ভবত রবিবার দিন ফিরে যাওয়ার কথা ছিল, আজ মানডে মানে গতকাল। কিন্তু আমরা গতকাল অবধি দেখেছি মেয়েটি তার শ্বশুরবাড়ি ফিরে আসেনি এবং তারপরে যে খবরটা আমাদের সামনে এসছে সেটা তোমাদের কাছে নতুনত্ব খবর, মানে নতুন খবর। সেটা কি, মেয়েটির বাবা তার বোনকে দিয়ে অর্থাৎ মেয়েটির পিসিকে দিয়ে সেই সমাজসেবী ম্যাডামকে, যার হাত ধরে মেয়েটি তার শ্বশুরবাড়িতে জোরপূর্বক প্রবেশ করেছিল, তাকে ফোন করে বলা হয়েছে যে মেয়েটি তার শ্বশুরবাড়িতে ফিরবে না এবং তারা তাদের মেয়ের ভবিষ্যতের চিন্তা তারা নিজেরা করবে, অন্য কারো সিদ্ধান্ত মেনে নেবে না, ঠিক আছে? এবং এটা যদি না করা হয় বা না মানা হয় তাহলে তারা আইনি রাস্তায় হাঁটবে, এই ধরনের একটা কথা অবশ্য ফোন মারফত সেই দিদিকে জানানো হয়েছে। এবং যথারীতি কিমা তার চ্যানেলের মাধ্যমে একটা লাইভ নিয়ে বসে পড়েছে এবং সেই লাইভে কিমা যথারীতি চিৎকার করে মেয়েটির বাবার উপর যত রকম হেনস্থামূলক কথা বলা যায় সেগুলো বলতে শুরু করে দিয়েছে। বাবা তার নিজের লাভের জন্য, নিজে মেয়েটাকে মলেস্ট করার জন্য তাকে শ্বশুরবাড়ি যেতে দিচ্ছে না। মেয়ের বাবা চায় না মেয়ের শ্বশুরবাড়ি হোক, সংসার হোক, কোনোভাবেই মেয়েটির বাবা মেয়েটাকে মেনে নিতে পারছে না। এমনকি এটাও জুড়ে দেওয়া হয়েছে যে মেয়ে যখন শ্বশুরবাড়িতে থাকে তখন তার বাবার নাকি মন খারাপ থাকে, মেয়ে যখন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি চলে আসে তখন তার বাবা খুব চেয়ারফুল থাকে এবং নিজেকে হিরো ভাবে। এই যে কথাগুলো আমরা কিন্তু তার অর্থাৎ মেয়েটির ফ্যামিলি থেকে শুনিনি, মানে এখন, আগের কথা না, কারণ এসব কথা তো ওদের মুখ দিয়েই চাউর হয়েছে। কারণ ওরা কন্ট্রোভার্সির জন্য, ভিউজের জন্য তিলকে তাল, তালকে তিল, মানে স্বর্গ মত্ত নরক কোনো কিছু বিচার বিবেচনা করে না, সব কিছু সব রকমভাবে কথা বলতে পারে। কারণ ওদের মুখ না নর্দমা এটা আমার আজ অবধি আমি বুঝতে পারিনি, কারণ ওদের মুখ দিয়ে সব রকম কথা বেরোয়। যাই হোক, আজকের দিনে দাঁড়িয়ে ওই কথাগুলো ওই ফ্যামিলি থেকে বেরোয়নি, এটা বেরিয়েছে কিমার চ্যানেলে, কিমার মুখ থেকে। এমনকি ওই দিদির আকাশবাণী থেকেও আমরা শুনলাম যে এখানে মেয়েটির বাবার স্বার্থ আছে, তাই মেয়েটির বাবা তার মেয়েকে শ্বশুর বাড়িতে ফিরতে দিতে চায় না। অথচ কিন্তু আমরা অনেকদিন ধরেই দেখছি, মানে 2 মাস ধরেই দেখছি, শ্বশুরবাড়ির কোনো লোক মেয়েটাকে মেনে নিতে পারেনি। শ্বশুরবাড়িতে তার প্রতি যাই করা হোক তার মধ্যে আপনজন ব্যাপারটা ছিল না। যেটা করেছে বাড়িতে অতিথি আসলে যেরকম ব্যবহার করে সেটা তার সঙ্গে করা হয়েছে। এসব কিন্তু তাদের চ্যানেল থেকেই শোনা, এমনকি ছেলেটির মাসির চ্যানেল থেকেও শোনা। মেয়েটির সংসারে যখন অশান্তি হতো, মেয়েটা ঝগড়ার সময় অশান্তি পরবশত তোমার খাওয়া দাওয়া অবধি করতো না, না খেয়ে দিন কাটাতো, এমনও কিন্তু আমরা শুনতে পেয়েছি। এমনকি মেয়েটা 2 দিন না খেয়েও থেকেছে, সেটা তার মা বাবার চ্যানেল থেকে যেমন জেনেছি, তার মাসির চ্যানেল থেকেও জানতে পেরেছি। মানে মেয়েটা পুরোপুরি মানসিক অশান্তিতে সেখানে দিন কাটাতো। সেই সব জেনে, এই 2 মাস ধরে যা যা হয়েছে সমস্ত কিছু জেনে মেয়েটির বাবা ওই দিদিকে বলেছে যে তার মেয়েকে ওই বাড়িতে রেখে আসার পরে মেয়েটার খারাপ ভালো কোনো কিছুই দেখাশোনা করা হয়নি, অর্থাৎ মেয়েটার যত্ন আত্তি করা হয়নি, এটা বলতে চেয়েছেন। কারণ মেয়েটা ওখানে যথেষ্টই অশান্তিতে ছিল, স্বাভাবিক, এটা তো আমরা প্রথম থেকে বলেছি। কারণ জোর করে কোনো সম্পর্ক হয় না, জোর করে কোথাও কাউকে তুমি যদি রেখে দিয়ে আসো তাহলে সেখানে সে অবাঞ্ছিতই থাকবে। তার প্রতি যত্ন আত্তি করলেও তার মধ্যে কিন্তু আত্মার কোনো সম্পর্ক থাকবে না। তারা ভাবছে এ একটা উটকো ঝামেলা এসে পড়েছে, একে আপাতত ক্যামেরার সামনে আমরা আপন করে নিই, কিন্তু ক্যামেরার বাইরে যেরকমভাবে থাকার, যেভাবে অবহেলা করার, যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা, সেই জিনিসগুলো ক্যামেরার আড়ালে চলছিল। এগুলো আমাদের দেখাতে হয় না, এগুলো আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারি। সব কিছু ক্যামেরায় এনে দেখাবে তবে লোক বুঝবে তা তো নয়। কিন্তু এই দিদিরাও কিন্তু সবই জানে, যারা তাকে ঢুকিয়ে রেখে এসছে, তবু তারা এই কন্ট্রোভার্সিটাকে জিয়ে রাখার জন্য 1 নম্বর, 2 নম্বর এদের প্রতিপত্তি দেখাবার জন্য ওয়াইটিতে আমরা হনু কেউ কেটা আমরা অনেক কিছু করে ফেলতে পারি। আমাদের কথায় সবাই উঠবে বসবে, প্রভাব প্রতিপত্তি চড়াবো, সবাইকে ভয় দেখাবো, জোর দেখাবো, কেস দেখাবো, কেসে মানে অস্থির করে দেবো, এই ধরনের কিছু মোটিভেশন নিয়ে এনারা ইউটিউবে পা দিয়েছেন। কারণ এখানে ওনারা শান্তি ছড়াতে আসেননি। তাহলে আজকে এই 2 মাস ধরে কিছু তো আমরা শান্তিপূর্বক জিনিস দেখতে পেতাম, তা কিন্তু দেখতে পাইনি। ইতিমধ্যে চলে এসছে 10 লাখ টাকার গল্প, সেটা নিয়ে অনেক বিতর্ক ছড়াচ্ছে।
কারণ এই যে জিনিসটা 10 লাখের গল্প হয়েছে সেটা যদি সত্যি বা প্রমাণিত হয় তাহলে কিন্তু এখানে অনেকেই গভর্নমেন্ট জব করে এরকম লোক যুক্ত আছে। কাজেই তাদের ক্ষেত্রে এটা প্রমাণিত হয়ে গেলে জবটাও কিন্তু একটা রিস্কের মুখে পড়ে যাবে, কারণ আমরা জানি এইভাবে কোনো টাকা পয়সা নেওয়া কিন্তু ইল্লিগাল। কাজে সেটাও প্রমাণ সাপেক্ষ, প্রমাণ ছাড়া তো আমরা কেউ জোরপূর্বক বলতে পারি না। কিন্তু কানাঘুষো যেটা চলছে সেটা তো আমরা বলবোই, যেটা দেখছি যেটা শুনছি 10 লাখের গল্প, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না তাই নিয়ে কানাঘুষো এগুলো তো চলছে। যাই হোক, যেটাই হোক সত্যিটা সামনে আসবে, কারণ কেউ যতই ভাবুক আমি আমার প্রভাব, আমি আমার পাওয়ার দেখিয়ে কাউকে আমার হাতের মুঠোয় এনে ফেলবো, এটা ভাবাও ভুল। কারণ ওই যে বলেছিলাম একটা ভিডিওতে, আমি ভয় পেতে পেতে মানুষ একটা সময় আর ভয় পাবে না, সেভাবে দেখা যাবে, যা হবে দেখা যাবে। তাই আজকে মেয়েটির বাবা বলতে পারছে যে আমি এবার আমার যা যা প্রসেসিং, আমার যেগুলো আইনত করার, আমি সেই স্টেপগুলো নেব। এটাই তো কথা। মেয়েটা 2 মাস ধরে কেন অবাঞ্ছিত থাকবে? তার কি কিছু কম আছে? সে অন্য লোকের ঘরে গিয়ে থেকে যাবে? হ্যাঁ, তার হাজবেন্ড বলে। তা হাজবেন্ড তখনই হয় যখন তাকে যথাযোগ্য সম্মান দিয়ে সাদরে গ্রহণ করে। এই কোনো জিনিসটাই সেখানে হয়নি। তাহলে মেয়েটা কি করে তার স্ত্রী থাকে, কি করে তার অর্ধাঙ্গিনী থাকে? আমরা তো এটাই জানি যে স্ত্রী স্বামীর অর্ধাঙ্গিনী। যে ছেলেটা তাকে স্ত্রী মানে না, কোনো এক সময় বিয়ে করেছিল বলে সে নিজেকে মনে করে জীবনের এটা ভুল, এসব কথা তাদের মুখ দিয়েই শোনা। সেখানে কি করে একটা রিলেশন গ্রো করে, হেলদি রিলেশন গ্রো করে? ওখানে থাকলে যে কোনো লোক, যে কোনো ফ্যামিলি রুইন্ড হয়ে যাবে। অ্যাকচুয়ালি সেখানে মানসিক শান্তি থাকবে না এবং কোনো হেলদি রিলেশনশিপ গ্রো করবে না। সবাই জানে, সবাই জানে। কিন্তু তবু এখানে নিজের পাওয়ার দেখাবার জন্য এই ফ্যামিলিগুলোকে ধরে নেওয়া হয়েছে বা ধরার চেষ্টা করা চলছে। সবাই নিজের নিজের পাওয়ার প্রতিপত্তি এইভাবে গ্রো করতে চাচ্ছে, শুধু চ্যানেল নয়, নিজের নাম ছড়াতে চাইছে, নিজের ফেম করতে চাইছে। এইগুলো চলছে, বুঝতে পারছো? এইগুলোই চলছে। তার মধ্যে কিছু লোক অরিজিনালি তোমার ফেস করছে কিছু দুঃসময়। অ্যাকচুয়ালি ছেলেটা তার চ্যানেল চালাতে পারছে না, যদিও ছেলেটাকে আমি পছন্দ করি না, অ্যাকচুয়ালি পছন্দ করি না এদের কাউকে। কিন্তু যেখানে সবাই তাদের ভিডিও করতে পারছে, সবাই তাদের কন্ট্রোভার্সি এই আকাশবাণী মারফত, বিভিন্ন হাইলাইটসের মারফত তাদের চ্যানেলে কিন্তু এদের কন্ট্রোভার্সি চালিয়েই যাচ্ছে। এমনকি সবার চ্যানেল বন্ধ করে মেয়েটির বাড়ির চ্যানেলগুলোকে খুলে রেখেছে মা বাবার, ওদিকে ছেলেটার মাসির চ্যানেল খুলে রেখে বলছে আপনি আপডেট দেবেন। তাহলে কিভাবে এরা মানুষকে একদিকে বলছে কন্ট্রোভার্সি করো, আরেকদিকে বলছে তুমি ভিডিও দেবে না? তার মানে কি পক্ষপাতিত্ব চলছে, বা এক পেশে দেখার চেষ্টা চলছে, বা ভিউয়ার্সদের কিছু খাওয়ানোর চেষ্টা চলছে এখানে। এখানে কিন্তু কোনো জিনিসটাই কিন্তু পিওরিটি নিয়ে আসছে না সামনে। এখানে মনে হচ্ছে সবাই দোগলাবাজি করছে, সবাই। এখানে বিনা স্বার্থে কেউ কিছু করছে না। কিছু মানুষ বলছে আমার এখানে স্বার্থ কি, স্বার্থ কি? আরে স্বার্থ, আমি কারোর ভেতরের গল্প ছেড়ে দাও, ভেতরের গল্প আলাদাই, যেটা আমাদের চোখের সামনে আসবে না। যেটা সামনে আসছে সেটা হচ্ছে আমি আমার নাম নিয়ে বা কোনো একটা বিশাল সংস্থার নাম নিয়ে আমি লোকের মধ্যে আমার প্রতিপত্তি বাড়াতে চাইছি। আমি লোককে একবার আপন করে নিচ্ছি, আবার সেই লোককেই পরম মুহূর্তে যাতা করে গালাগালি দিচ্ছি। আমি একজনকে আজ আপনি বলছি, কালই তাকে তুই বলছি, আবার সে যদি আমায় তুই বলে আমি তাকে বলছি আমায় তুই বলবেন না। আমি যে যে পজিশনটা হোল্ড করে আসি থাকি সেখানে আমার সম্মান প্রাপ্য, অথচ আমার সম্মান প্রাপ্য আমাকে আপনারা আপনি আগে করুন, কিন্তু আমি সবাইকে তুই তুকারি করতে পারি। বিশাল হনু, বিশাল হনু। আমি যদি কোনো অন্যায় না করি আমাকে কে শাস্তি দেবে? হ্যাঁ, মান সম্মান মানুষের নিজের হাতে, নিজের রেসপেক্ট নিজের হাতে। আমি ততক্ষণ আমি রেসপেক্ট দাবি করতে পারি যতক্ষণ আমি সেই রেসপেক্টমূলক কাজটা করব। আমি যখনই একটা অনৈতিক মানে ইল্লিগাল কাজ করব, জোরপূর্বক যে কোনো কাজ করাই হলো ইল্লিগাল, তখন কি আমি সেই রেসপেক্ট দাবি করতে পারি? দর্শকরা বলো, অবশ্য করেই বলো। আজকে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে সেটা আমরা যেদিন শুরু হয়েছিল তার একদিন দুদিন পরেই বলতে শুরু করেছি যে এটা যেটা হলো সেটা কিন্তু ভালো হলো না, কারোর জন্য ভালো হলো না। কিছু লোক এগুলোকে নিয়ে ফায়দা লুটবে, তাদের চ্যানেল গ্রো করবে, ভিউজ খাবে, টাকা কামাবে এবং যার যার ব্যাংকের অ্যাকাউন্ট গ্রো করবে। এগুলোই চললো। আবার এটা শেষ হয়ে যাবে, আবার কোনো নতুন শিকার ধরবে। অ্যাকচুয়ালি এখানে শিকার ধরা, শিকার খোঁজার চেষ্টা করা হয়। কন্ট্রোভার্সি মানে তো তাই এদের ক্ষেত্রে। আমরা কিন্তু ভুল দোষ ত্রুটি নিয়ে কথা বলি, এরা কিন্তু কন্ট্রোভার্সির নামে, সমাজ সেবার নামে লোকের পিছনে কাটি করে। খারাপ, অনেক চ্যানেল খারাপ, এরা খারাপ, হেলদি ভিডিও দেয় না বা পজিটিভ কি বল পজিটিভিটি দেখায় না, সব মেনে নিলাম, এরকম বহু চ্যানেল আছে। এদের তিনজনকে বাদ দিয়ে এরকম বহু চ্যানেল আছে, তাহলে শুধু এরা কেন? তখন উত্তর আসবে যে একটা দিক দিয়ে আমরা শুরু করেছি, কোনো দিক দিয়েই শুরু করা হয়নি, এটা শুরুই না। তাহলে যে জিনিসটা শুরুই হলো না সেটা শেষ হবে কি করে? এইভাবে শুরু হয় না। বা কোনো লোক এসে জোরপূর্বক কোনো কিছু বন্ধ করতে পারে না। এর একটাই রাস্তা, এদেরকে না দেখা, ব্যাস। এরা চ্যানেল করবেই, কারণ ইউটিউব কারণ নিজের চ্যানেল নয়।
এটা ইউটিউবের চ্যানেল, এটা আমি বললে বা কেউ বলে বন্ধ করতে পারে না। যে জন্য মোবাইলটা নেওয়া হচ্ছে সেটা অন্য কারণ। চ্যানেল বন্ধ এইভাবে করা যাবে না, তাহলে অনেকের চ্যানেলই বন্ধ হয়ে যেত। যেটা হয়েছে সেটা সাময়িক কিছু কারণে হয়েছে, সেটা আশা করি পরবর্তী ক্ষেত্রে ঠিক হয়ে যাবে। তবে যেটা হয়েছে, যাদের হয়েছে তাদের নিজের দোষে হয়েছে, না হলে সবার ক্ষেত্রে এরা এই একই জিনিস করে ফেলতে পারতো, কিন্তু পারেনি। কারণ নিজের বলে না, নিজের গুয়ে গন্ধ থাকলে লোকের গন্ধটা সেরমভাবে চোখে পড়ে না, এরকম একটা ব্যাপার। কাজেই আমার গন্ধটা আমি চেপে রেখেছি, পরের গন্ধটা বেশি করে দেখাচ্ছি, এখানে এটা চলছে। কারণ যারা এই লড়াইয়ে মানে উঠে পড়ে লেগেছে, অ্যাকচুয়ালি তারাই করাপ্টেড। এর বেশি এখন আর বলবো না, কারণ ক্রমশ প্রকাশ্য সবে লড়াই শুরু হয়েছে। আর আজকের ডেটে দাঁড়িয়ে এইটুকু বলতে পারি যে হয়তো বা রিমিতার শ্বশুরবাড়িতে ফিরতে চাইছে না, কারণ কে চায় একটা নেগেটিভ রিলেশনে থাকতে বা নেগেটিভ পরিস্থিতিতে নিজের সারা জীবনটা শেষ করে দিতে। কালকে রিমির কমিউনিটি পোস্টের মাধ্যমে তো আমরা দেখেইছি ও কি চায়, ও কি বলতে চেষ্টা করছে। অ্যাটলিস্ট সেটার কিন্তু একটা রেসপেক্ট দিয়ে এদের মেনে নেওয়া উচিত। কারণ মেয়েটা যেটা চাইছে সেটার জন্যই তো তাকে জোর করে নাকি ওই বাড়িতে রেখে আসা হয়েছিল। আজকেও তো মেয়েটা কিছু বলছে, কিছু চাইছে, তাহলে সেটাকেও ডিউ রেসপেক্ট দিয়ে কথা বলা হোক, তাই না? ব্যাস এটুকুই বলার ছিল। ভিডিওটা তোমরা দেখে যদি ভালো লাগে তোমাদের, তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করো এবং আমার নেক্সট ভিডিও ওয়েট করো। কালকের জন্য সরি আমি ভিডিও দিতে পারিনি, আজকে থেকে অবশ্যই আমি তোমার রেগুলার ভিডিও দিতে পারবো। এটুকু বলেই শেষ করছি। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। টাটা, বাই।